চলে গেলেন সেই চিরসেনা চিরসবুজ নায়ক রাহুল। আসলে আমরা যেভাবে বলি, যেভাবেই বলি না কেন, যাই করি না কেন, কিন্তু এটা আসলে একটা হৃদয় বিদারক ঘটনা। এখানে একটা নাটকের শুটিং, সে কি বুঝেছিল আজ তার শেষ দিন, শেষ শুটিং, অথচ নাটকটা তো এখনও চলছে, কিংবা হয়তো কারোকে দিয়ে পরিচালক চালাবে, কিন্তু যে মানুষটাকে দিয়ে শুরু হাতে করে সেই মানুষটা তো আর নেই, কিংবা থাকবে না, বা তার মতো করে হয়তো কেউ রকম পারবেও না। কারণ মানুষ নামে মিল থাকতে পারে, বংশী পরিচয় মিল থাকতে পারে, কিন্তু তার অ্যাটিটিউড, এরকম একটা স্বভাবে কখনোই কারো মিল থাকে না। তো এই জন্যই আমি বলি যে পরিচালক হয়তো বা জানা সত্ত্বেও তাকে শটটা নিতে বলেছিল, কারণ পরিচালক চেয়েছিল যে আমার নাটকটা যেন সুন্দর হয়, আমার দর্শক নন্দিত হয়, কিন্তু একটা নায়কের জীবনে মায়া সে করেনি। এখন অনুতপ্ত করে কী লাভ? যে নায়কটা জানে না সাঁতার, তাকে কেন দিয়ে জোর করে এরকম একটা রিক্সের একটা শট করবে? আর করলেও তারা এটা একটা প্রোটেকশন নেবে না, কিন্তু আসলে কই, তারা তো কোনো নিল না। আমরা তো মনে করি আসলে আমরা বাংলাদেশের মানুষ, আমরাই বুঝি অসচেতন, আমরাই বুঝি স্বার্থবাজ, আমরাই বুঝি অসহানুভূতি। তাহলে এটা তো ইন্ডিয়ার মতো একটা জায়গা, এখানে তো আরও সুন্দর একটা পরিবেশ, তাহলে বাংলাদেশের চেয়েও কেন নিকৃষ্ট কাজ তারা করলো? একটা নামটা ছবি, একটা নায়ক সে ফুটিয়ে তুলতে পারে, অথচ সেই নায়কটাকে তারা মেরে ফেললো। এটা কি কোনো মানুষের কাজ হলো? এখানে কি বোঝা গেল? আসলে আমার মাথায় কাজ করছে না, এখানে কোনো চক্রান্ত না, আসলে এই পরিচালক চেয়েছিল আমার দৃশ্যটা আরও ভালো হোক বা কোনো একটা কিছু, কিন্তু আসলে আমরা আজও বুঝতে পারি, জানি না, হয়তো বা তার এটাই শেষ যাত্রা ছিল, কিন্তু আমরা এক একজন এক একভাবে দেখছি। তো সবাই ভালো থাকবেন, আর যে চলে গেছে তার আত্মার জন্য আমরা দোয়া করি যেন সে তার স্বর্গীয় অবস্থায় ভালো থাকেন। এবং তিনি একটা ভালো মানুষও ছিলেন, কারণ আমি তার প্রথম ছবিটাও দেখেছিলাম। খুবই সুন্দর একটা ভালো নায়ক, ভদ্র রাহুল রায়। আসলে সেই সিনেমাটা চিরদিনই তুমি যাবে, সেই সিনেমাটা দিয়ে সে এতটা নাম কামিয়েছে।